আজকের পর্ব শুরু হচ্ছে একেবারে আবেগে ভরা একটি দৃশ্য দিয়ে। গাঙ্গুলি বাড়ির পরিবেশ আজ অদ্ভুতভাবে নিস্তব্ধ। সবাই বুঝতে পারছে কিন্তু বড় পরিবর্তন হতে যাচ্ছে। কুসুম নিজের ঘরে চুপচাপ বসে আছে, চোখের জল কিন্তু মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তার সামনে রাখা একটি ব্যাগ, যেটা দেখেই বোঝাই যাচ্ছে সে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কুসুম ধীরে ধীরে নিজের মনেই বলতে থাকে, আর না, অনেক সহ্য করেছি, এবার নিজের জন্য বাঁচতে হবে। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকে ছোট সাহেব। সে সব কিছু শুনে ফেলে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না। অন্যদিকে ইন্দ্রাণী দূর থেকে সব দেখছে, তার মুখে এক রহস্যময় হাসি। কারণ সে জানে কুসুম যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তার জন্য সব সহজ হয়ে যাবে। কিছুক্ষণ পর কুসুম ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। দেবলীনা প্রথমে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কুসুম তুমি কোথায় যাচ্ছ? কুসুম একটু থেমে শান্ত গলায় বলে, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, এই সম্পর্ক থেকে, সব কিছু থেকে। এই কথা শুনে যেমন সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ছোট সাহেব দৌড়ে এসে বলে, তুমি এভাবে চলে যেতে পারো না কুসুম, আমি তোমাকে ভালোবাসি। কুসুম চোখে জল নিয়েও নিজেকে শক্ত রাখে। ভালোবাসা শুধু বললেই হয় না ছোট সাহেব, বিশ্বাসও দরকার। এই কথাটা শুনে ছোট সাহেব চুপ হয়ে যায়, কারণ সে জানে সে কোথাও না কোথাও কুসুমের বিশ্বাস ভেঙেছে। ঠিক তখনই ইন্দ্রাণী নাটকীয়ভাবে বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম কুসুম কখনোই পরিবারে মানিয়ে নিতে পারবে না। কুসুম এবার সরাসরি ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বলে, আপনার এই খেলাগুলো আমি অনেক দিন ধরেই বুঝছি, কিন্তু আজ আর কিছু বলার নেই, আমি শুধু চলে যাচ্ছি। এই দৃশ্য পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। কুসুম দরজার দিকে এগিয়ে যায়। ছোট সাহেব তারা হাত ধরতে যায়, কিন্তু কুসুম হাত ছাড়িয়ে নেয়। আমাকে আটকানোর চেষ্টা করে না, কারণ আমি এবার সত্যিই চলে যাচ্ছি। দরজা খুলে বাইরে বেরিয়ে যায় কুসুম। বাড়ির ভেতরে তখন কান্নার শব্দ। দেবলীনা বসে পড়ে আর ছোট সাহেব সম্পূর্ণ ভেঙে পড়ে দেয়ালে ঠেস দিয়ে। অন্যদিকে বাইরে এসে কুসুম একা দাঁড়িয়ে থাকে রাস্তায়। তার চোখে জল, কিন্তু মনে এক নতুন দৃঢ়তা। সে ভাবে, আজ আমি সব হারালাম, কিন্তু হয়তো নিজেকে খুঁজে পাবো। ঠিক তখনই একটি গাড়ি এসে থেমে যায় তার সামনে। গাড়ি থেকে নেমে আসে একজন, যাকে দেখে কুসুম অবাক হয়ে যায়। সে হলো আয়ুষ্মান। আয়ুষ্মান বলে, আমি জানতাম আজ তুমি এই সিদ্ধান্ত নেবে, তাই তোমার পাশে থাকতে এসেছি। কুসুম একটু অবাক হয়ে বলে, তুমি এখানে? আয়ুষ্মান হালকা হাসে। তুমি একানো কুসুম। এই মুহূর্তে কুসুমের জীবনের জন্য নতুন এক অধ্যায় শুরু হয়। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণী নিজের ঘরে গিয়ে হাসতে থাকে, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু সে জানে না এই গল্প এখানেই শেষ নয়, কারণ ছোট সাহেব এবার চুপ করে থাকবে না। সে ঠিক করে, আমি কুসুমকে ফিরিয়ে আনার চেষ্টা করবো যেভাবে হোক। এভাবেই আজকের পর্ব শেষ হয় এক বড় টুইস্ট দিয়ে। কুসুম চলে গেছে, কিন্তু তার ফিরে আসার লড়াই এখনই শুরু। কুসুম কি আবার ফিরে আসবে ছোট সাহেবের জীবনে, নাকি আয়ুষ্মানের সাথে শুরু হবে নতুন গল্প? ইন্দ্রাণীর আসল চেহারা কি সামনে আসবে? এইসব প্রশ্ন তো জানতে হলে দেখতে থাকুন পরবর্তী পর্ব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।